প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা, এমন এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে পুরো দেশে। কিন্তু সত্যি কি এমন কিছু ঘটেছে, নাকি এটি শুধু মিথ্যা একটি প্রচারণ? আজকের ভিডিওতে আমরা এই ভাইরাল দাবির সত্য মিথ্যা যাচাই করব এবং জানবো আসল সত্যিটা কি। প্রাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম। দাবি করা হচ্ছে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং বাকি জীবন পরকালীন প্রস্তুতিতে ব্যয় করতে চান। শেখ হাসিনার স্বাক্ষর সহ এমন একটি বিবৃতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে সত্যতা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম জুম স্ক্যানার। তাদের অনুসন্ধান অনুযায়ী গত 29শে জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির অংশ হিসেবে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাক দেওয়া। এদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ফেব্রুয়ারিতে হরতালের আন্দোলন বিষয়ক জরুরি শিরোনামে একটি বিবৃতি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে আমি গুরুতর অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত এবং আমার রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা নেই। বিএনপি জামাত আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয় যে তিনি আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদের হরতাল, অবরোধ বা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করছেন। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম কুমার স্ক্যানার জানায় এই বিবৃতি সম্পূর্ণ ভুয়া। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো ঘোষণা দেননি। রিউমার স্ক্যানার বিশ্লেষণে দেখা যায় যে ভাইরাল হওয়া বিবৃতির ছবিতে ভারতের জাতীয় হিন্দি ও ইংরেজি সংমিশ্রণ এবং অন্যান্য অসঙ্গতি রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে ফেসবুক পেজ হ্যাক হওয়ার দাবি সত্যতা মেলেনি। সুতরাং ভাইরাল বিবৃতিটি একটি গুজব